ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ এভরিওয়ান। সবাইকে ভেরি গুড মর্নিং। আশা করি সবাই প্রত্যেক দিনের মতো ভালো আছো ও সুস্থ আছো। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি, আর রান্নাবান্না থেকে শুরু করলাম, যেটা আমার ডেলিকার রুটিন আর কি। আর আমার সকাল এমনি ডেলিকার মতোই হয়ে গেছে। ভোর 4:30 থেকে এঞ্জেলকে অনেকক্ষণ হলো স্কুলে পাঠিয়ে দিয়েছি, এখন প্রায় 8:30। আর আমি ওকে স্কুল ছেড়ে আসা আগে নিজের যেটা রুটিন সেটা হচ্ছে 1 ঘন্টা আগে ছাদে এক্সারসাইজ করি। আর ইদানিং এত বেশি রোদ উঠছে বন্ধুরা, মানে যখন এঞ্জেলকে ছাড়তে যাই বাসে চাপানোর জন্য 6:15 আমি বাড়ি থেকে বেরোই, কিন্তু তখনই এত রোদ। আমি তো বারবার ঘড়ি দেখি যে লেট হয়ে গেল না, তো এত রোদ উঠে গেছে এত সকালে। তো যাই হোক, এখন গরমটা প্রচুর আছে। নিউজেও বলছে এখন ফ্রাইডে অবধি এতটা গরম, এতটা রোদ থাকবে, এতটা তাপমাত্রাও থাকবে। তো কিছু করার নেই, আর কি করতে হবে, গরমের সঙ্গে লড়াই করে জীবন কাটাতে হবে আর কি। তো গরমকালে এটাই একটা প্রবলেম। আর সবথেকে বড় কথা এখন হচ্ছে চৈত্র মাস। চৈত্র মাসে যদি এত বেশি গরম, মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমকে ফেল করে দিচ্ছে। তো এবার ভাবো তাহলে এই বছর গরমকালে কি হবে, গ্রীষ্মকালে। তো যাই হোক, আমি এদিকে রুটি তরকারি করে কমপ্লিট করে নিলাম, তারপর ভাবলাম একটু বসি আর কি। তারপর তো রান্নাবান্না এমনি চলছেই আর কি, মানে রুটি তরকারি হয়ে গেছে। তারপরে আজকে দুপুরের মেনু হচ্ছে আলু পটলের তরকারি হবে, সজনে ডাঁটা আলু দিয়ে তরকারি হবে, এগুলো সব বাকি আছে। এদিকে পটল আমি ভেজে তুলে রেখে নিয়েছি। তো পটল আলু তরকারির জন্য আলুগুলো কষে নেব ভালো করে আগে। তো যাই হোক, এখানে তরকারিটা করে আগে তারপর আমি স্নানে চলে যাব, তারপরে বাকি কাজগুলো পরে করব, এখন অতটা করব না। কারণ তারপরে স্নান টান করে একটু যাওয়ার আছে। এখানে আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমাদের এখানে গান্ধী ময়দানে শ্রীমদ্ ভাগবত পাঠ হচ্ছে। তো আজকে ওটার লাস্ট দিন, 7 দিন, মানে আজকে 7ম দিন। তো আজকেই লাস্ট। তো আজকে সকাল থেকে শুরু হয়েছে আর কি, সকাল 10টা থেকে দুপুর 1টা অবধি হবে। তো আমি ভেবেছিলাম অনেক আগেই যাব, কিন্তু সম্ভব তো হবে না, জানোই তোমরা, কারণ বাড়ির কাজ সব কিছু মিলিয়ে অত টাইমলি যাওয়া হয় না আর কি। তো এখন বাজছে, তো বললামই তোমাদেরকে, প্রায় 8:30 বাজছে। তো ভাবছি চান টান করে রেডি তো আগে হয়ে থাকি, তারপর যদি রান্নাবান্না করে সময় থাকতে পারে তাহলে যাব, একটু ঘুরে আসব। আর ওখানে আজকে 10টা থেকে যেটা 1টা অবধি পাঠ হবে, তারপরে আবার 1টা 1:30 থেকে, মানে 1:30 থেকে প্রসাদ বিতরণ হবে আর কি। তো আজকে যেহেতু লাস্ট দিন, তো আজকে প্রসাদ বিতরণে মানে লুচি টুচি হবে আর কি। এতদিন মানে যে 6 দিন ছিল ওই দিনকে নানান ধরনের প্রসাদ দেওয়া হয়েছিল, তো আজকে লাস্ট দিন বলে এইসব লুচি তরকারি এসবের ব্যবস্থা করা হয়েছে। আর ভিড় তো জাস্ট কিছু বলার নেই, তোমরা বুঝেই গেছো ভিডিও দেখে কি পরিমাণ ভিড় হচ্ছে। আর আজকে লাস্ট দিন, আজকে তো মানে লিমিটলেস যাকে বলে হবে। তাও দেখি যদি পারি সন্ধ্যাবেলার ক্লিপ আমি নিতে, যদি পারি, সেজন্য তোমাদেরকে এই ভিডিওতেই আমি সকালের ক্লিপটা আমি শেয়ার করছি আর কি, করব। আগে দেখতে পাবে, ব্লগটা পুরো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো সেই জন্য এই ব্লগের সাথেই আমি সকালের ফুটেজটা অ্যাড করেছি। যদি সন্ধেবেলায় সম্ভব হয়, খুব বেশি ভিড় না থাকে, অ্যাডজাস্ট করে ঢুকে আমি ক্লিপ নিতে পারি, তবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আমি নিশ্চয়ই শেয়ার করব। আর আজকে হচ্ছে স্পেশাল মানে টিম আসবে আর কি, মানে বৃন্দাবন থেকে আর ইস্কনের থেকে আসবে সব শিল্পীরা, ওরা সব পারফর্ম করবে এখানে, খুব ভালোভাবে প্রোগ্রাম আছে আজকে আর কি। তো সেই জন্যই ভাবছি চেষ্টা করব, কিন্তু এই 6 দিনে ভগবত পাঠে এত বেশি ভিড় হচ্ছে, আর আজকে এত ভালো একটা প্রোগ্রাম, আজকে তো ভিড় মানে ভাবতেই পারছো, মানে কিছু বোঝাই যাচ্ছে না কতটা কী হবে। তো যাই হোক, যেমন হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এমনি মোটামুটি কাজবাজ করে নিলাম, তারপর এখন ডাঁটার তরকারিটা একটু বাকি ছিল, ভাবলাম ডাঁটার তরকারিটা করে কমপ্লিট করে নিই। আর এত সকাল থেকে যাওয়া মানে এখন বাজছে প্রায় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার স্নান টান সেরে চলে এসেছি। তারপর ভিডিওটা কিছুক্ষণ নিতে পারিনি, কারণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি আর কি যেতে পারবো। তো আজকে আমার ফাইনাল তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, আলু পটলের তরকারি, ডাল, এদিকে ভাত হচ্ছে, ওদিকে তড়কা বানিয়েছিলাম, আর ডাঁটার তরকারি। তো চলো। A few moments later. इन्होंने हॉस्पिटल निर्माण हेतु जो डायबिटीज का हॉस्पिटल निर्माण होना है, उसके लिए 1 गज भूमिदान सेवा की है। 11,011 रुपए की, इनके लिए भरपूर जोरदार तालियां। इसी क्रम में खुदीराम मंडल की जामताड़ा से इन्होंने 1100 रुपए की गौ सेवा की है। जी हाँ, ये संकेत भैया आए हैं, उसे 1100 रुपए की गौ सेवा। अशोक यादव जी जामताड़ा से 1100 रुपए की गौ सेवा। कमलेश्वर प्रसाद शाह जी धनबाद से 1100 रुपए की गौ सेवा। शारदा केडिया जी जामताड़ा से 1100 रुपए की गौ सेवा। मनोज कुमार जी जामताड़ा से 1100 रुपए की गौ सेवा। स्वर्गीय राम खेलेश्वर सिंह जी जामताड़ा से 1100 रुपए की गौ सेवा। राजन कुमार जी जामताड़ा से 1100 रुपए की गौ सेवा। मनोज कुमार जी गुप्ता जामताड़ा से 1100 रुपए की गौ सेवा। तो आज सभी दानदाताओं का हम एक बार पुनः 33 शुक्रिया अदा करते हैं। और एक और घोषणा हम रोज करते हैं कि आओ चले अयोध्या धाम, वहां मिलेंगे प्रभु श्री राम। अयोध्या में श्री राम लल्ला की प्राण प्रतिष्ठा आनंद के निमित्त 10 से 16 जून गंगा दशहरा पर्व एवं 108 भागवत पुराण श्रीमद् भागवत
कि राम कथा का अनुष्ठान होने जा रहा है। इस सौभाग्य को प्राप्त करने के लिए आपके अपने श्री राधा किशोरी सेवाधाम के कॉन्टैक्ट नंबर पर संपर्क करें और अपना रजिस्ट्रेशन कराएं। बिना रजिस्ट्रेशन के आपको ये सौभाग्य नहीं मिलेगा। आपसे निवेदन करते हैं। और सबसे बड़ी बात है कि हमें इस प्रकार के अनवरत जो अनुष्ठान मिलते हैं, ऐसे सदगुरुदेव जी के सानिध्य में मिलते हैं। बड़ी मुश्किल से ऐसे भगवान की असीम कृपा होती है जब ऐसे संतों के दर्शन होते हैं, जिन्होंने बहुत ने गुरु दीक्षा ली है, बहुत सौभाग्यशाली है। ऐसा मानस बना है आपका। कहते हैं कि बिना फूलों के हाथ नहीं बनता है, बिना लोहे के हथियार नहीं बनता है, बिना फूलों के हार नहीं बनता है, बिना लोहे के हथियार नहीं बनता है। अरे कपना पड़ता है सत्य, समर्पण, सेवा भावना के साथ। ऐसे ही कोई सदगुरुदेव जी जैसा महान नहीं बनता है। बोलो सदगुरुदेव भगवान की, बोलो कृष्ण कन्हैया लाल की। जी हाँ, टीवी सदगुरुदेव भगवान की, बोलो कृष्ण कन्हैया लाल की। এখানে প্রসাদ বিতরণের প্রস্তুতি চলছে। আর এখানে বেশিক্ষণ বসতে পারলাম না, এই জন্যই আমি এঞ্জেলকেও আনতে এসেছি আর কি। একেবারে বেরিয়েছিলাম কিছুক্ষণ আগে যে এখানে কিছুক্ষণ ভিডিও নিয়ে প্রণাম টনাম করে তারপর এঞ্জেলকে নিয়ে বাড়ি ফিরবো। খাবার সময় মানে প্রসাদ বিতরণের সময় যদি হয়তো আসবো। তো যাই হোক, দেখো দেখতে দেখতে এঞ্জেলের বাসও চলে এলো। টাইম মতো আমি বেরোতে পেরেছি, এটাই অনেক। কারণ যে পরিমাণ ভিড় ছিল আমি তো ভেবেছিলাম যে আটকেই গেছি, বেরোতেই পারবো না, মানে পুরো লোকে ভরে গেছে। আর এখন রোদের অবস্থা দেখো, মানে রোদে বাচ্চাগুলোর অবস্থাও খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এঞ্জেলকে নিয়ে আগে বাড়ি চলে যাই, ওকে ফ্রেশ করে ওকে খাবার দাবার খাইয়ে দিই, তারপর যাব ওখানে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এঞ্জেলকে বাড়িতে রেখে তাড়াতাড়ি ঝটপট করে আমি কাজ করছি, তাকে আমি ওইখানে যেতে পারি, তাহলে প্রসাদ পাবো। এসেছিলাম প্রসাদ নিতে, কিন্তু এখানকার অবস্থা জাস্ট দেখতে পাচ্ছ। মানে যারা মানে সকালে এসেছিল মানে শ্রীমদ্ ভগবত লাস্ট পার্ট শোনার জন্য, তো তারা সবাই অলরেডি, আমি তো বলেইছিলাম যখন আমি বসেছিলাম তখনই পুরো ভরে গেছিলো, বেরোতে পারবো কিনা সেটাই সন্দেহ লাগছিল। তো তারপরে আরও বেশি ভিড় হয়েছে, মানে জাস্ট বসার জায়গা হচ্ছিল না। রাত্রিবেলায় হলে কি হয়, বাইরে প্রজেক্টর লাগিয়ে যেমন আগের ভিডিওতে তোমরা দেখেছো বসতে পারা যায়, তো দিনের বেলা তো সেটা সম্ভব নয়, সবাই ওইখানেই বসতে হয়েছে। আর তারপর আমি চলে আসার পর যেটুকু আমি যতক্ষণ ছিলাম তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম, তখনই দেখলে কত লোক। তারপর আমি আসার পর তো মানে প্রচুর লোক, ভিড় বেড়ে গেছিলো, অনেকে বসার জায়গা পায়নি, দাঁড়িয়েও দেখেছে। তো ভাবতে পারছো ভিড় কতটা। আর খাবার এখানে লাইন দেখো, আমি তো জাস্ট এসেছিলাম প্রসাদ নিতে, ভাবলাম একটাই নিয়ে যাব, বাট আমার আর সাহস হলো না এই রোদের মধ্যে এতটা লাইনে দাঁড়িয়ে, মানে 2-3 ঘন্টা লেগে যাবে। এমনি প্রসাদ বিতরণের টাইম ছিল 1টা থেকে 4টা, মানে এত বেশি লোক। ওটা তো মনে হয় 1:30 থেকে শুরু হয়েছে, কারণ এঞ্জেলের বাসই আসে 1:25। ততক্ষণ অবধি তো আমি ঢুকে দেখেছিলাম সেরকমভাবে প্রস্তুতি চলছে আর কি, সেরকম লাইনে কেউ হয়নি। তো যাই হোক 1:30 থেকেই শুরু হয়েছে, প্রচণ্ড ভিড় এখানে।
তো হাই সিকিউরিটিও আছে প্রচুরভাবে এখানে। তো যাই হোক, এখানে আমি এখন দাঁড়াবো না, পরে এসে যদি পাই, ভাগ্যে লেখা থাকে তো প্রসাদ নেব, নাহলে এখানে দাঁড়িয়ে তো অসম্ভব ব্যাপার, সেটা তোমরাও বুঝতে পারছো যে পরিমাণ গরম। তারপর এঞ্জেলও বাড়িতে আছে, ওকে মানে এতক্ষণ রেখে আমি দাঁড়াতে পারবো না এই রোদে। কপালে যদি থাকে তো হবে, না হলে কিছু করার নেই, দূর থেকেই ঠাকুরকে প্রণাম করতে হবে। তো যাই হোক, সন্ধ্যাবেলা একটা চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। আর এখন এত রোদে দেখতে পাচ্ছ মানুষের ক্রেজ কতটা আছে, এই রোদ মানে এড়িয়েও এত এত ভিড়, আর এই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে সব প্রসাদের জন্য দাঁড়িয়ে আছে। তো ভাবো তাহলে রাত্রিবেলায় কী পরিমাণ ভিড় হতে চলেছে। মানে আমি তো ঠিক আছে এখন এখান থেকে গেলাম, আমি এতক্ষণ দাঁড়িয়ে আছি এই কারণে যে তোমাদের সঙ্গে আমাদের এই জামতাড়ার একটা সুন্দর যে জিনিস আয়োজিত হয়েছে শ্রীমদ্ ভগবত পাঠ, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এত কষ্টে আমি রোদে দাঁড়িয়ে কিছুটা ভিডিও ক্লিপ নিয়েছি, যাতে তোমাদের সাথেও আমরা শেয়ার করতে পারি যে আমাদের জামতাড়া সিটিতেও কী কী হয়, প্রোগ্রাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করা। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।